এই ব্রাইডটা করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, মানে কি করে করব বুঝতেই পারছিলাম না, করতে পারবো কিনা আদৌ এটাও বুঝতে পারছিলাম না। সকাল সকাল এখানে দেখো মাকে বাই বলে তো বেরিয়ে পড়লাম। আমার ব্রাইড ছিল 7 নভেম্বরের, এটা ইনসিডেন্ট শেয়ার করছি তোমাদের সাথে। 7 নভেম্বরে আমার ব্রাইড ছিল আলিপুরদুয়ার। আর সিজন যেহেতু রেগুলার কাজ চলছে তাই জন্য আগের দিন যাওয়ার কোনো অপশন ছিল না। আর ভোরবেলার ট্রেনটা আমি ধরলাম না, আমি ভাবলাম 2টোর থেকে কাজ, তো আমরা পদাতিকে গেলে আরামে পৌঁছে যাব। আর পদাতিক লেট করলে পরেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট করে আমরা তাও 1:30টার মধ্যে পৌঁছে যাব। এই যে এই বিশ্বাসটাই আমাকে নিয়ে ডুবলো। আমাদের ট্রেন প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেট ছিল, আর সেই টাইমের মধ্যে কোনো ট্রেন ছিল না। আমি বাসে ট্রাভেল করতে পারি না, ব্রাইডটা আমাকে করতেই হবে। মানে এই যে দেখো, লোকেশন ভিজিট করে ব্রাইড করলে ঠিক কিরকম মাথাটা খারাপ হয় এই দিনটা আমি ঠিক বুঝতে পারছি। তারপরের ঘটনাটা আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরাই দেখে নাও। কেমন? আরে একটা ট্রেন নাই বল, এই ব্যক্তির উপর উঠছে না। দিদির অবস্থা খারাপ। কি ভাবছো, কি করবা? আবার আর নাই, মাথা খারাপ হয়ে গেছে আমার। কি ভাববো আমার অবস্থা দেখ, আমি মোজাটা দেখ, মোজা পরে নিয়ে জ্যাকেট মোজা পকেটে নিয়ে আসছি। আমি কি করতেছিস? তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আয়। বলো বলো, কিছু বলো। দেখ, প্রথমে ব্রাইড ছিল, আমি লোকটাকে কালকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে, এখন আমার ট্রেনটাও লেট, লোকটা বলে 3টা বাজে। এই যে দেখো, বলি না যা হয় ভালোর জন্যই হয়। ভালো জন্য কোথায়, টাইমে 10টা বাজে। কন্টিনিউ ট্রেন দেখিয়ে যাচ্ছে ফোনে, নাজেহাল অবস্থা। তোর ফোনে অলওয়েজ ভুল দেখাচ্ছে। মানে দোষ। এখন বাজে 11টা, এখনো ট্রেন আসে নাই। তো আমরা পদার থেকে সুইচ করে আমরা ভালো, এবার আমরা রাজধানীতে যাব। দেখা যাক, চলে আসছে গাইস, রাজধানী চলে আসছে। এখন দেখি রাজধানীতে সেটেলমেন্ট হয় নাকি। টিটি কোন কামরায় আছে, এটা তো মোর টিকিট পেয়ে গেছি B336। তাড়াতাড়ি চ, দেরি করে লাভ নেই। ও মাই গড, থ্যাংক গড। নর্মাল টাইমে রাজধানীতে টিকিট পাওয়া মুশকিল, আর সেদিন 3 থেকে 4টা ট্রেন ক্যান্সেল, সবকটা ট্রেন লেট। মানে রাজধানীর অবস্থাও নাজেহাল জেনারেলের মতো। সেই ট্রেনেই টিটিটা অনেক ভালো ছিল, ওনাকে রিকোয়েস্ট করাতে উনি আমার প্রবলেমটা বুঝে আমাকে একটা টিকিট অ্যারেঞ্জ করে দেয়, আর সেইভাবেই আসলাম। তো ফাইনালি পৌঁছে গেছিলাম। তো তোমরা যারা ভাবো না আমরা খুব মজাতে থাকি, একদমই না গো। খুব কষ্ট করে লোকেশন ভিজিট করে ব্রাইডগুলো করতে হয়, সেটা সামনে হোক আর দূরে, এরকম প্রবলেমগুলো ফেস করতে হয়। তোমার চাই যাই হয়ে যাক, তোমাকে টাইম মতো পৌঁছতেই হবে। রুমে এসে আমি লাঞ্চ বানিয়ে নিয়ে আসছিলাম, লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম। এই ব্লগটাকে 2টো পার্টে ডিভাইড করে দিয়েছি আমি। এটা পার্ট 1, পার্ট 2টা আমি কালকে পোস্ট করব, কারণ ব্লগটা অনেক বড় হয়েছে। ভালো মন্দ সবটাই যখন শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম।